নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। আজকের ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে এই লাইভ অনুষ্ঠানে বিশেষ দিন নিয়ে আলোচনা হবে। সেই বিশেষ দিনে কি কি ক্রিয়া আপনারা করতে পারবেন, কোন কোন সমস্যার আপনারা সমাধান পাবেন, সেটা নিয়ে থাকবে আলোচনা। শুধু গ্রহদোষ নয়, গ্রহদোষের সঙ্গে সঙ্গে আরো কিছু কঠিন থেকে কঠিনতম সমস্যা যা দীর্ঘদিন যাবৎ আপনার জীবনকে অন্ধকারচ্ছন্ন করে রেখেছে, সেখান থেকে আলোর দিশা আবারও দেখতে পাবেন এই আলোক যোগে। আর সেই আলোক যোগ হচ্ছে, একদম ঠিক ভাবছেন, আগামী কৌশিকী অমাবস্যা। ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা আর তারাপীঠ মহাশ্মশান, এদের কিন্তু সম্পর্ক একটু অন্যরকম। এই দুটো একটু অন্য রিলেটেড। কৌশিক অমাবস্যা অন্য সময় পরে অন্য জায়গায় হয়, আর তারাপীঠের সঙ্গে কৌশিক অমাবস্যার একটু কিন্তু ব্যতিক্রম দিক আছে। থাকবো আলোচনা। দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হুগলি পান্ডুয়া থেকে বলছেন, বলুন কি নাম আপনার? অজয় ঘোষ। আমি তোমার বিয়ের বিষয়টা জানছি। অজয় ঘোষ। বয়সটা কত হচ্ছে আপনার? 32। মায়ের শরীর কেমন আছে আপনার এখন? মায়ের শরীরটা খুবই খারাপ আছে। প্রথম কথা, দেখুন, মায়ের শরীর খারাপ হবে না কেন? আপনাকে নিয়ে তো আপনার মা খুব চিন্তিত। আর আপনার বর্তমান অবস্থাতে কর্ম এবং শুধু একটার প্রশ্ন আপনি করেছেন, কিন্তু আপনার তো দুটো চিন্তা পুরো ঘোকলা করে দিচ্ছে। এক হচ্ছে আপনার কর্মজীবন, দ্বিতীয় হচ্ছে আপনার নতুন করে সংসার জীবন। একদম রাইট স্যার, একদম রাইট। এই দুটো দিকের চিন্তা প্রতিনিয়ত আপনাকে ঘোকলা করে দিচ্ছে। আর যতক্ষণ না এই চিন্তা থেকে বেরিয়ে আসছেন, কোনো ট্রিটমেন্ট আপনার চলবে না। মানে আপনি শারীরিক দিক দিয়ে ভেঙে পড়ছেন, আপনার মা যে ভেঙে পড়ছে, শারীরিক দিকের থেকে বেশি মানসিক দিক ভেঙে পড়ছে, কারণ সন্তানকে নিয়ে তো মা চিন্তা করবেই। ঠিক বলছে কিনা? একদম রাইট স্যার, একদম রাইট। তো আপনার দেখুন আছে সেটা তো অবশ্যই, কিন্তু বর্তমানে আপনি ভেবে ভেবে মানে আপনার ভাবনার ভিতরে নেগেটিভ চলে আসছে, কিন্তু চলে আসছে, হবে তো, পারবো তো, মানে আপনি কনফার্মের থেকে কনফিউশন বেশি আপনার ভিতরে কাজ করছে। এখান থেকে আপনাকে আগে বেরিয়ে আসতে হবে, নাহলে সমাধান কিন্তু হবে না। আপনি পান্ডুয়াতে থাকেন, একটা বার আমার সঙ্গে দেখা করুন। বর্ধমানে আমার চেম্বার আছে, আগামী বুধবার যদি পারেন দেখা করুন। সামনে অমাবাসী নিমিত্ত যোগ রয়েছে। যদি আপনার জন্য আমি কিছু করতে পারি, অবশ্যই করে দেব। ঠিক আছে, ভালো থাকুন। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আপনাদের সঙ্গে, যে কৌশিক অমাবস্যা আর তারাপীঠ মহাশ্মশানের এক বিশেষ আকর্ষণ রয়েছে। মা তারার তারাপীঠের উপরে আশীর্বাদের মুখ্য জায়গায় হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এবং এই দিনকে আপনারা সাধারণত যারা তারাপীঠে যান, পুজো দিতে যান, কেউ ঘুরতে যান, এখন তো টুরিস্ট প্লেস হয়ে গেছে, পুজোর থেকে টুরিস্ট প্লেস বেশি। যাই হোক, অন্য সময় আপনারা গেছেন, কোনো একটা সময় যে কোনো, আমি হয়তো সময়ের পর সময় চেঞ্জ হয়ে যাবে, কোন একটা সময় হবে হয়তো আমি থাকবো না, হ্যাঁ, কোন একটা সময় হয়তো এরকম গেছে যেখানে মানে হয়তো কি গেছে যেখানে আমি ছিলাম না, সৃষ্টি আদি থেকে তো আমি নেই। তো তখনও তারাপীঠ ছিল, তখনও ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা হচ্ছে, আর আমি যখন থাকবো না তখনও ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা আসবে। কিন্তু অন্য দিনের তুলনায় আপনি কৌশিক অমাবস্যার দিনকে যখন তারাপীঠ ভূমিতে আপনি প্রবেশ করবেন, সেদিনকে আপনি দেখবেন এই তারাপীঠের মহিমা অন্যরকম। এত লোকারণ্য অবস্থা, সাধারণ 5 মিনিটের রাস্তা আপনার 50 মিনিট তৈরি করে দেয়। কেন কেন এই দিনে এত ভিড় হয় মানুষের? কেন এই দিন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে? কেন তারাপীঠ মহাশ্মশানে
হাজারেরও বেশি মহাযজ্ঞানুষ্ঠান হয়। কেন হয়? কেন বড় বড় ফিল্ম আর্টিস্ট থেকে শুরু করে বড় বড় বিজনেসম্যানরা তাদের পজিটিভিটি কিছুর জন্য, সমস্যা দূরীকরণের জন্য এই দিনটাকেই সিলেক্ট করে নেয়? কেন এই দিনে মহাশ্মশানে এত বেশি তারা মায়ের আরাধনা করা হয়? দশমবিদ্যার হোম থেকে শুরু করে বিভিন্ন প্রকার হোম কেন হয়? এই দিনের মাহাত্ম্য কিন্তু অন্যরকম রয়েছে। কারণ মা তারার সশরীর তো প্রথম আবির্ভাব তারাপীঠ মহাশ্মশানে এবং কৌশিক অমাবস্যার দিন। থাক বলেছে নয়, দেখিনি কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বিষ্ণুপুর থেকে বলছি। কোথা থেকে? বিষ্ণুপুর, বাঁকুড়া। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে বলছেন। কার বিষয়ে জানবেন? আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম? ছেলের নাম মানস ব্যানার্জি। মানস ব্যানার্জি। আপনার নাম? আমার নাম সন্ধ্যা ব্যানার্জি। বয়স কত হয়েছে ছেলের? ছেলের বয়স 30। হ্যাঁ, 30। কি প্রশ্ন আছে আপনার? আমার ছেলের শারীরিক বিষয়ে প্রশ্ন আছে, আর ক্যারিয়ার মানে চাকরি হচ্ছে না। আপনার বাড়ির ঈশান কোণে কি আছে? উত্তর পূর্ব কোণে? উত্তর পূর্ব কোণে আমি তো ঠাকুর ঘর করেছি। কতদিন আগে করেছেন? ঠাকুর ঘর করেছি আমার এই 14-15 সালে। 2014-15 সালে করেছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো কথা। কিন্তু আমি যেটা বুঝতে পাচ্ছি, আপনার সন্তানের বর্তমানে বাস্তুর ডিস্টার্বের জন্য একটা সমস্যা আছেই। শনি গ্রহের ভীষণ ডিস্টার্ব রয়েছে, যার কারণে দেখবেন ডিগ্রি অর্জন করেছে, চাকরির জন্য ভীষণ পরিমাণে চেষ্টা করছে, কিন্তু যোগ্য চাকরির কোনো প্রকার ব্যবস্থা হচ্ছে না। বিভ্রান্ত, ফ্রেড আপ হয়ে যাচ্ছে আপনার ছেলে। ঠিক বলছে কিনা? একদম 100% ঠিক বলছেন আপনি। এই কারণটা হচ্ছে, একটা দিক হচ্ছে আপনার বাস্তু। দেখুন, যদি আপনার ছেলের যোগ্যতা না থাকতো, আপনার ছেলে আফসোস করতো না যে আমার যোগ্যতা নেই, হবে না। কিন্তু আপনার ছেলে কঠোর পরিশ্রম করেছে, যোগ্যতা অর্জন করেছে এবং বারবার মুখের কাছ থেকে ঘুরে যাচ্ছে। 80% হয়ে যাচ্ছে, 90% হয়ে যাচ্ছে, বাস ওখানে আটকে যাচ্ছে, আর হচ্ছে না। ঠিক এরকম অতিক্রম চলছে, তাই তো? হ্যাঁ, হচ্ছে, কিন্তু কেন এটা হচ্ছে? এই কারণটাই হচ্ছে, এক হচ্ছে শনি গ্রহের ডিস্টার্ব, যিনি কর্মের ফলদাতা, আপনার ছেলের জন্মছকে যেখানে নেগেটিভ ফল প্রদান করছে। সেকেন্ড হচ্ছে আপনার বাস্তু। এই দুটো দিকের প্রবলেম যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ তো প্রবলেম থাকবেই। ইন ফিউচার আপনার ছেলের আস্তে আস্তে এজেড হচ্ছে, বৈবাহিক দিকেও কিন্তু ডিস্টার্ব রয়েছে। আপনাকে এখন থেকে এই দুটোর প্রতিকার করতে হবে, তাহলে কোনো প্রকার কোনো প্রবলেম ঘটবে না। কেমন? ভালো থাকুন। সমস্যা আপনার আছে, আপনি ডাইরেক্ট তার প্রতিকার করবেন, এটাই হচ্ছে সব থেকে বড় ভুল। সমস্যা কোথা থেকে হলো, কেন হলো, কিভাবে তার প্রতিকার করা যায়, সেই ভাবনা আপনাকে রাখতে হবে। তাহলে গিয়ে আপনি সমাধান পাবেন, নচেত কিন্তু আপনার সমাধান কোনো প্রকার ভাবে সম্ভব নয়। তাহলে আলোচনায় ছিলাম কৌশিকী অমাবস্যা। কৌশিক অমাবস্যার শুধু কৌশিকী অমাবস্যা নয়, কৌশিকী অমাবস্যার আগের দিনের চতুর্দশী আমাদের কাছে এক বিশেষ দিন, অঘোর চতুর্দশী। এই অঘোর চতুর্দশীর দিনে বিশেষ কিছু ক্রিয়া করা যায়, বিশেষ কিছু ক্রিয়া করা যায়, যা আরো 11টি অমাবস্যাতে, আরো 11টি চতুর্দশীতে সম্ভব নয়। একমাত্র এই অঘোর চতুর্দশীর দিনকে যে ক্রিয়া করা যায়, সেই ক্রিয়া অন্যদিন কেন সম্ভব হয় না? যত বড় আপনার শত্রু আছে, বিজনেস থেকে শুরু করে আপনার বৈবাহিক জীবন, আপনার কর্মজীবন, প্রত্যেকটা অংশে ভীষণ পরিমাণে শত্রু লেগেছে, আপনাকে নানান দিক দিয়ে হেনস্থা করছে,
কোনো প্রকার আপনি শত্রুকে দমন করতে পারছেন না, কিছু না কিছু প্রবলেম আপনাকে তৈরি করেই দিচ্ছে। আপনি বিভ্রান্ত হয়ে গেছেন, কি করবেন, কিভাবে এখান থেকে বেরিয়ে আসবেন। যারা এরকম ঠিক চিন্তায় ডুবে রয়েছেন, এরকম চিন্তায় ডুবে রয়েছেন, তারা যোগাযোগ করুন। দেখুন, আজকের দিনে আমাদের ম্যাক্সিমাম সময়ে আমরা যেগুলো দেখি যে শুধুমাত্র আজকাল, আমি কাউকে ছোট করছি না, আবার একদিক দিয়ে ধরলে ছোটই করছি। যদি কেউ ভেবে থাকে যেটা ছোট করা, তাহলে অবশ্যই আপনারা ভাবতে পারেন। মহাশ্মশানে বসে 2-4 কেজি কাঠ পুড়িয়ে যজ্ঞ হয় না, শুধু অগ্নিত্ব দ্বারা ক্রিয়া হয় না। শত্রু যদি সেরকম মজবুত শত্রু হয়, দেখুন শত্রুকে তো কমজোর ভাবা বোকামি। শত্রু যদি তেজালো শত্রু হয়, শত্রু ক্রিয়া করে রেখেছে, আপনার জলক্রিয়া করে রেখেছে, আর আপনি শুধু বসেই আপনি অগ্নিক্রিয়া দ্বারা ক্রিয়া করছেন, মহাশ্মশানে বসে যজ্ঞ করছেন, আপনি সঠিক ক্রিয়া করলেও আপনি ফল পাবেন না। শত্রু করে রেখেছে বায়ুস্তম্ভন ক্রিয়া, আপনি অগ্নিক্রিয়া করছেন, কখনো ফল পাবেন না। আপনারা যারা তারাপীঠে গেছেন দেখবেন ভাদ্র মাসে তারাপীঠের যে নদী দ্বারকা নদ, এই নদী অন্য সময় শুকনো থাকে, একটু জল কোনো প্রকার বয়ে যায়, ভাদ্র মাসে এই নদী ডাকে, এত ফুলে ফেপে জল হয়। এবং এই ভাদ্র মাসের অঘোর চতুর্দশীর দিনকে বিশেষ জলক্রিয়া। অগ্নিতে যেমন আমরা বিভিন্ন যজ্ঞাদি ক্রিয়া, বিভিন্ন হাবন সামগ্রিক, বিভিন্ন কিছু আহুতির মাধ্যমে আমরা ক্রিয়া করি, তেমন কিন্তু শত্রু দমনের জন্য, দেখুন আপনি শত্রু প্রোটেকশনের জন্য, শত্রুকে দমন করার জন্য আপনি আমার কাছে আসছেন কোনো ক্রিয়া করতে, আপনার শত্রু কি কারোর কাছে যাবে না? আপনার শত্রু কি কোনো প্রোটেক্ট নেবে না? আপনার শত্রু কি তার নিজের শত্রুকে দমন করার জন্য কিছু করবে না? এতই বোকা আপনার শত্রু। সেও যজ্ঞ ক্রিয়া করে কাজ করছে, আপনি যজ্ঞ ক্রিয়া করে কাজ করছেন। মনে হয় না কখনো যে তার শক্তি বাই চান্স যদি বেশি হয়ে যায়, আপনার সমস্ত ক্রিয়াকর্ম বেকার হয়ে যাবে? একদম ঠিক ভাবছেন, একদম ঠিক ভাবছেন। তাই আপনাকে চিন্তা করতে হবে, শত্রুর থেকে এক কদম আপনাকে আগে থাকতে হবে। কি থাকবেন না থাকবেন অবশ্যই বিস্তারিত বলবো। দেখে নিয়ে কে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। কি নাম? আমার নাম সরস্বতী ঘোষ। সরস্বতী ঘোষ। মায়ের নাম? ময়না ঘোষ। ময়না ঘোষ। বয়স কত হয়েছে আপনার? 40+ বয়স। বলুন, কি প্রশ্ন আছে? আমার একটু সম্বন্ধে একটু জানতে চাই। আপনার সম্বন্ধে জানতে চাইছেন তো কোন বিষয় জানবেন? কারণ দেখুন, এখানে তো সব প্রশ্নের উত্তর না, যে কোনো একটা থেকে দুটো প্রশ্নের উত্তর দেওয়া হয়। আপনি যেমন জাস্ট দিকটা বলুন যে আপনার কোন দিকটা। স্বাস্থ্য জানবেন, কারণ আপনার অনেক দিক তো জানার ব্যাপার রয়েছে। কোনটা যে বলবো, স্বাস্থ্য বলবো, শত্রু দিক বলবো, না অর্থের দিক বলবো, কোনটা বলবো? স্বাস্থ্যের দিকটা জানতে চাই, তো অর্থের দিকটা জানতে চাই। আচ্ছা, সবার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। কখনো মনে হয় যে আপনার উপরে কেউ কোনো ক্রিয়া করছে, আপনি কোনো না কোনো সময় যেন মানে কিছু না কিছু ভাবে যেন অসুস্থতার ভিতরে রয়ে গেছেন, মনে হয়? সর্বোত্তম একটা কথা বলি, এই যে কেন বললাম যে আপনার দিক অনেকগুলো রয়েছে। আজকে যে বিষয় নিয়ে আমি অনুষ্ঠান করছি, শত্রু, আর সেই শত্রুতে আপনি জর্জরিত হয়ে রয়েছেন। আপনি সত্য কথা বলেও মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে। আপনার বাড়ির মানুষ আপনার কথা বিশ্বাস করতে চাইছে না, আপনার জিনিস আপনার অধিকার নেই, আপনার চোখের সামনে অন্যায় হয়ে যাচ্ছে, আপনি ঠিকঠাক কিছু বলতে পারছেন না। ঠিক বলছে কিনা আমি? শত্রু, শত্রু মানসিক এবং আর্থিক এবং শারীরিক, এই 3 দিক দিয়ে কিন্তু আপনাকে ডিস্টার্ব করছে। তাহলে শত্রুর প্রতিকার করুন। গ্রহগত দিক ঠিক আছে, কিন্তু মূল আপনার ডিস্টার্ব করাচ্ছে সেটা হচ্ছে শুক্র। শুক্র গ্রহ আপনার ভালো নয়। তাই আপনি মানুষকে ভালোবাসছেন, কিন্তু দেখবেন আপনি ভালোবাসছেন, কিছুদিন পরে দেখবেন সে কোনো স্বার্থের পরিচয় দিচ্ছে, সে ঠিক ভালোবাসছে না আপনাকে।
কোন স্বার্থের জন্য আপনার সঙ্গে কিছুদিনের জন্য একটা ভালো ভাব তৈরি করছে, কিন্তু আলটিমেটলি মানসিকভাবে তার কোনো ভালোবাসার ভাব আপনার প্রতি নেই। তাহলে আপনি শত্রুর প্রতিকার না করলে কিন্তু সমাধান পাবেন না। শত্রু দমনের ক্রিয়া কিছু করুন। কৃষ্ণনগর প্রত্যেক শুক্রবার আমি থাকি, পারলে একটা যোগাযোগ করতে পারেন। তাহলে শত্রু বিভিন্ন প্রকার ভাবে আপনাকে ডিস্টার্ব করতে পারে। মনে করুন শত্রু আপনার শরীরের উপরে কোনো বান ক্রিয়া করেছে, শুকনো বান মেরেছে, জলবান মেরেছে, হ্যাঁ, যে কোনো প্রকার বান ক্রিয়া করেছে। এখন আপনি ছাড়া না কাউকে বোঝাতে পারবেন না। অনেক সময় হয় যাদের উপরে এই তন্ত্রোক্ত বান ক্রিয়া হয়, তাদের এই সমস্যা কাউকে বোঝাতে পারে না, কেউ বিশ্বাসই করবে না। বিভিন্ন প্রকার সমস্যা শরীরে অনুভব করবে, ডক্টরের কাছে যাবে, টেস্টে 0 আসবে, কিচ্ছু আসবে না, অথচ সমস্যা ফিল করবে। বুঝতে পারছে বুকের কাছে সবসময় কিছু যেন একটা জমাট বেঁধে রয়েছে, দম নিতে পারছে না, ডক্টর গিয়ে বলছে আপনার হার্ট একদম 100% ওকে। ঘাড়ের শিরাতে প্রচন্ড পেন হচ্ছে, পেন কিলার খাচ্ছেন, তাও কোনো কাজ করছে না। দিনকে দিন শরীর শুকিয়ে আসছে, ঘুমের ওষুধ খেয়েও রাত্রে ঘুম আসছে না, তন্ত্র প্রয়োগের প্রভাব। এবং আপনার ভালোবাসা অন্যের কাছ থেকে ক্ষীণ হয়ে যাচ্ছে। অন্য বাদ দিন, আপনার নিজের ঘরের আপনার স্বামী, আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার থেকে বিপক্ষে চলে যাবে, পাগল প্রমাণিত করে দেবে আপনাকে তন্ত্রক্রিয়া করে। লোকের কাছে পাগল হয়ে যাবে, বলবে নার্ভের প্রবলেম রয়েছে, মনের দোষ। কিভাবে করবেন সমাধান? এই অঘোর চতুর্দশী বিশেষ দিন, এই দিন আমরা সংকল্প সূচি শুরু করি। ক্রিয়া করার আগে সংকল্প সূচি শুরু করি বিশেষ জলক্রিয়ার মাধ্যমে। আজকে দিন অনেকে জানেই না জলক্রিয়া আর কি হয়। সমস্ত কাজ তো হোমের মাধ্যমে হয়। অনেক বাবাজি আছে, নাম করছি না, দেখবেন এরকম বলে আমি অমুক, আমি আগে কাজ করি, পরে টাকা নেই, সিনেমার সেলিব্রিটি। একটা জ্যোতিষ বা তান্ত্রিকের একটা অবশ্যই পার্সোনাল কালচার থাকে, ঠিক আছে, কিন্তু সেই কালচারে শাস্ত্র ব্যভিত কিছু হতে পারে না, শাস্ত্র ব্যভিত কিছু হতে পারে না। আর এরা শাস্ত্রটাকেই জানে না। আগে কাজ পরে মূল্য যারা বলে, একদম 100% জেনে নেবেন। যদি দিনের সাথে কেউ কোনোদিন বলে থাকে যে আগে কাজ পরে মূল্য, ভাববেন দিনের সাথে কেউ সেদিনকে এই ঠকবাজদের পাল্লায় পড়েছে, ইনিও ঠকবাজি হয়ে গেছে। কেন বলছি? শাস্ত্রে কিন্তু উল্লেখ রয়েছে দক্ষিণান্তর কোনো কর্মই হয় না। বিনা দক্ষিণাতে আপনার বাড়ির একটা লক্ষ্মী পূজা করলেও বিন্দু মাত্র ফলাফল পাবেন না। আপনি যত ষোড়শ প্রকার আয়োজন করেছেন, ষোড়শ প্রকার, কোনো কিছুর কমতি করেননি। তাই তো লক্ষ্মী পূজা করছেন, ষোড়শ প্রকার আয়োজন করেছেন। বিশাল আপনি লক্ষ্মী প্রতিমা নিয়ে এসছেন, পুজো করেছেন ব্রাহ্মণকে ডেকে, কিন্তু ব্রাহ্মণকে আপনি কোনো দক্ষিণা দিলেন না। সে আপনার কোনো রিলেটিভ বা আপনার কাছের মানুষ, আপনার বন্ধু বান্ধব, আপনি কোনো টাকা পয়সা কোনো দক্ষিণা দিলেন না। 0% ফল পাবেন না। শাস্ত্রে উল্লেখ আছে, আমার মন গড়া কথা নয়, যে আপনি এখন পুজো করিয়ে নিচ্ছেন, ভালো হলে তারপরে আপনি পুজোর ফলাফল যখন পাবেন তারপরে আপনি সেই ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন। ভুল কথা, হতেই পারে না। শাস্ত্রে এর ব্যাখ্যা নেই। আমরা চলছি শাস্ত্র নিয়ে, আর শাস্ত্র অবজ্ঞা করে চলবো। অতএব যারা বলে থাকে আগে কাজ পরে মূল্য, নিশ্চিতভাবে জানবেন তারা কিন্তু ঠকবাজ। আর আমি চ্যালেঞ্জ দিয়ে এখানে বলে দিচ্ছি, কারোর যদি মনে হয় যে না এটা ভুল, আমার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন, শাস্ত্র প্রমাণ দেখিয়ে দেব। শাস্ত্র প্রমাণ আমি দেখিয়ে দেব। আমি মন গড়া কথা বলি না, আমি যতটুকু যেটা বলছি শাস্ত্র তো করছি। এবং তারাপীঠ মহাশ্মশানে যারা আমার যজ্ঞানুষ্ঠান দেখেছেন তারা জানেন আমার যজ্ঞ অনুষ্ঠান শাস্ত্র বিধি অনুযায়ী হয়, শাস্ত্র বিধি অনুযায়ী হয়। শাস্ত্র বিধি ব্যতীত কিন্তু আমি চলি না। অতএব
এই কৌশিক অমাবস্যার দিনকে যে কোনো কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের এক বিশেষ দিন। এবং আমার গুরুদেব আমাকে মায়াঙ্ক তন্ত্রের বিশেষ গুণাবলী এই দিন কিন্তু আমাকে প্রদান করেছে। যেমন ফলহানি অমাবস্যা আমাকে যজ্ঞারম্ভর জন্য প্রথম অনুমতি দেয়, আর এই কৌশিক অমাবস্যা কিন্তু আমার মায়াঙ্ক তন্ত্রের বিশেষ ক্রিয়ার সমতি ভাব করে। আর এই মায়াঙ্ক তন্ত্রে কলকাতার বুকে খুব লিমিটেড 1 থেকে 2 জন কাজ করে। আমার গুরুদেব আছে এখন আমার সঙ্গে, কিন্তু ধরাধামে নাই। উনি জানতেন, আর 2-1 জন জানে। মায়াঙ্ক তন্ত্রের সাধনা এক কঠিন সাধনা। এই সাধনা সবার দ্বারা সম্ভব নয়। কিছুদিন আগে যারা দেখেছেন আমার অনুষ্ঠান, 2 মাস আগে যারা দেখেছেন, 1 মাস আগে দেখেছেন, দেখবেন বেশ আমার খুব বড় বড় দাড়ি চুল টুল ছিল, এখন নেই। বেশ কিছু সাধনা থেকে যখন আমরা উঠে আসি, তখন আমাদের সেই চণ্ডরূপ ত্যাগ করতে হয়। সেই চণ্ডরূপ আমাদের ত্যাগ করতে হয়। ভেক ধরার জন্য নয়, ভেক সাধনার জন্য হয়। আর এই তারাপীঠ মহাশ্মশান আমাদের কিন্তু বিশেষ ক্রিয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। দেখে নেব আরো কে রয়েছে, আলোচনা করব। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বাঘাযতীন থেকে বলছি, শঙ্কর ব্যানার্জি। শঙ্কর ব্যানার্জি, আচ্ছা শঙ্কর বলুন, কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো। আপনার মায়ের নাম? মায়ের নাম অঞ্জলি ব্যানার্জি। অঞ্জলি ব্যানার্জি। বয়স কত হচ্ছে আপনার? আমার এখন 42। 32? 42। 42। আচ্ছা, কি প্রশ্ন আছে আপনার, বলুন। আমার বিশেষ ব্যাপারে শরীর স্বাস্থ্য। আচ্ছা, মানে টোটালি আপনার সাংসারিক গঠন বা সাংসারিক জীবন বা সঙ্গী জীবন সম্পর্কে প্রশ্ন আপনার, তাই তো? হ্যাঁ। সর্বপ্রথম আমি একটি বিষয় বলছি, আপনি একটু খুব ভালো করে লক্ষ্য করুন যে কোনো বন্ধু বান্ধব হোক, আপনার কোনো রিলেটিভ হোক, দেখবেন কারোর সঙ্গে এক লেভেল আপনার সুসম্পর্ক থাকছে না, যেন আপনাকে না ঠিকঠাক বুঝতে চাইছে না, বা এখন বুঝলেও সেই বোঝার ভাবটা লং টাইম থাকছে না। লক্ষ্য করেন কি না? করি। কেন ঘটছে এটা আপনি কখনো জানার চেষ্টা করেছেন? না। এটাই আপনাকে ফার্স্ট জানার চেষ্টা করতে হবে। সমস্যা থাকলে শুধু সমস্যার কথা ভাবলে হবে না, কোথা থেকে সমস্যা তৈরি হলো সেই কথাটা ভাবতে হবে। আর আপনার সমস্যার প্রধান কারণ হচ্ছে আপনার শুক্র গ্রহ। শুক্র গ্রহের আর মঙ্গল গ্রহের অবস্থান আপনার জন্মছকে ভালো নয়, তাই আপনার কোনো সম্পর্ক স্থায়িত্ব থাকবে না, সহজে বিবাহ হতে চাইবে না, বিবাহ হলেও সেই বৈবাহিক জীবন কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী হবে না। বোঝা গেল? ভালো যাচ্ছে না। হ্যাঁ। তো এটার প্রতিকার করতে গেলে শুক্র গ্রহের প্রতিকার করতে হবে। শুধু তাই নয়, আপনি তন্ত্র ক্রিয়া দ্বারা ভুক্ত, অর্থাৎ আপনার উপরে কিছু ক্রিয়াও করা হয়েছে, আপনি বর্তমানে তন্ত্র ক্রিয়ায় ভুক্ত আছেন, সেই ক্রিয়াগুলোরও আপনার প্রতিকার করতে হবে। নচেত দেখবেন আপনি 3 বছর আগের আপনার ফটো দেখবেন, আর এখন আপনি নিজেকে দেখবেন, দিনকে দিন আপনি একটা অন্যরকম পরিস্থিতি চলে যাচ্ছেন, শুকিয়ে আসছেন, আপনার শারীরিক দিক একটা অন্যরকম মোড় পরিবর্তন করে নিয়েছে, ঠিক কি না? তাহলে প্রতিকার করতে হবে। আপনি বাঘাযতীন থাকেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটাবার আমার শিয়ালদা অথবা কালীঘাট চেম্বারে যোগাযোগ করতে পারেন। আপাতত যতক্ষণ আসতে পারছেন না, আপনার জন্য একটা রামবাণ বলে দিচ্ছি, শুনুন। আপনি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে কটায় ওঠেন? আমি ওই 7টা। চেষ্টা করুন ঘুম থেকে সূর্য ওঠার আগে ওঠার। কোনো টাইম নেই, সূর্য ওঠার আগে যখন খুশি উঠুন। স্নান করুন এবং কোনো শ্বেত বস্ত্র পরিধান করুন, সেলাই ছাড়া। সেলাই বস্ত্র পরবেন না, শ্বেত বস্ত্র পরবেন সেলাই ছাড়া। বললে হবে ধুতি? একদম। আদ্যা স্তোত্র পাঠ করুন প্রত্যেক দিন। 3 মাস পর আমার কথা মনে পড়বে, আমার সঙ্গে ফোন করে কথা বলবেন। কি হবে কেন হবে কিচ্ছু বলছি না, 3 মাস পর আমার কথা মনে পড়বে, আমার সঙ্গে কথা বলবেন। ভালো থাকুন।
বলতে সমস্যার যদি যথাযথ প্রতিকার করা হয়, তার জন্য তাবিজ, কবজ আর রত্নই শুধু প্রযোজ্য নয়, একটা দুর্বাঘাসও মহা সমস্যার সমাধান করতে পারে যদি বিধি সঠিক হয়। আর লাখো টাকার হরিতাল দিয়ে আমরা বগলামুখী যজ্ঞতে বিশেষ কিছু ক্রিয়ার জন্য আজকালকার তান্ত্রিকরা হরিতাল শব্দটা হয়তো প্রথম শুনছে। যাই হোক, হরিতালের বিশেষ প্রয়োগ রয়েছে, শিয়া সিংহের বিশেষ প্রয়োগ রয়েছে। তো যদি বিধি সঠিক না হয়, এই মূল্যবান জিনিস দিয়েও ক্রিয়া করে কোনো সুফল পাওয়া যাবে না। এই মূল্যবান জিনিস দিয়েও কোনো প্রকার সমাধান পাওয়া যাবে না। আমরা যেমন মহালয়ার অমাবস্যাতে একটা কাজ করি, আমাদের প্রত্যেকটা কাজের কিন্তু ভাগ রয়েছে। সব অমাবস্যাতে, সব যোগে কিন্তু সব কাজ হয় না। কিছু কাজ আছে পূর্ণিমাতে করি, কিছু কাজ আছে দ্বাদশীতে করি, কিছু কাজ আছে চতুর্দশীতে করি। তেমন ভাগ আছে। আমরা মহালয়া অমাবস্যা যেমন যারা বন্ধা দোষে ভুগছেন, দীর্ঘদিন যাবৎ বন্ধা দোষে সন্তানের জন্য ভুগছেন, যদিও কৌশিক অমাবস্যাতেও সন্তানের জন্য আমরা কাজ করি, কিন্তু যাদের পুরোপুরি বন্ধাত্ম ভাব আছে, তাদের কিন্তু আমরা মহালয়ার অমাবস্যার দিনকে সব থেকে স্পেশালিস্ট বলে মনে করি, সব থেকে মুখ্য বলে মনে করি, এবং এই দিনকে বিশেষ ক্রিয়ার দ্বারা তার বন্ধাত্ম দোষ নষ্ট করা হয়। বহু নারী, বহু আমার মায়েরা সন্তান জন্ম দিয়েছে, বন্ধাত্ম ভাবে ছিল, সেই সমস্ত মায়েরা আজকে তাদের সন্তানের হাসি মুখ দেখেছে এই মহালয়া অমাবস্যার যোগের জন্য। আর আলোচনায় থাকবো। দেখে নিকে রয়েছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ভাঙড় থেকে বলছি দাদা। ভাঙড় থেকে? আচ্ছা, বলো, কার বিষয় জানবে? আমার সম্বন্ধে দাদা ভাই। কি নাম তোমার? পিন্টু নস্কর। পিন্টু নস্কর। মায়ের নাম? সরস্বতী নস্কর। আচ্ছা, আনুমানিক বয়স কত হচ্ছে? 28। 28+। কি প্রশ্ন আছে তোমার কর্মজীবন নিয়ে? কর্মজীবন নিয়ে যা কেমন থাকবে না কে। আচ্ছা, সর্বপ্রথম একটা দিক তুমি ভাবো যে তুমি কাউকে যুক্তি পরামর্শ দিলে তার খুব ভালো হয়, বাট নিজের জন্য সেই যুক্তি পরামর্শ যখনই তুমি অ্যাপ্লাই করছো, তুমি কার্যকরিতা পাচ্ছ না। লক্ষ্য করছো কিনা? একদম দাদা ভাই। সেকেন্ড হচ্ছে, তোমাকে ম্যাক্সিমাম টাইমে ইউজ করে নিচ্ছে, মানে তার প্রয়োজনে তোমাকে ব্যবহার করে নিচ্ছে। তোমার প্রয়োজনের সময় যখনই বলছো, সে কোনো না কোনো অজুহাত দেখিয়ে দিচ্ছে। লক্ষ্য করছো কিনা? একদম দাদা ভাই। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে, তুমি খুব হিসাবি, তারপরেও তোমার হাত দিয়ে গড় হিসাবি হয়ে যাচ্ছে। ঠিক কিনা? হ্যাঁ। এই তিনটে পয়েন্ট কেন হচ্ছে? ফার্স্ট হচ্ছে জন্মছকে মঙ্গল গ্রহের সমস্যা রয়েছে, সেকেন্ড হচ্ছে রাহু গ্রহের ডিস্টার্ব রয়েছে, যার কারণে তোমার একটু ডাইজেস্ট বা পেট সংক্রান্ত ব্যাপারে কিছু না কিছু ডিস্টার্ব কিন্তু হবে। বুঝতে পারলে? তাহলে রাহু আর মঙ্গলের প্রতিকার যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ কিন্তু তুমি কোনো সমাধান পাবে না। তোমার ভালো গাইডস এর প্রয়োজন আছে। অবশ্যই কোনো ভালো একজন গাইডস এর আন্ডারে থাকবে, যে তোমাকে ভালো যুক্তি পরামর্শ সমাধান দিতে পারে। আর রাহু আর মঙ্গলের প্রতিকার করো, তুমি জীবন অবশ্যই সাফল্য পাবে। তবে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করোনি, তাও তোমাকে বলছি, তুমি মানসিক দিক দিয়ে ভালোবাসা ক্রমে একটা ভীষণ আঘাত পাবে। একদম পাবেই, সে আজ পাও কাল পাও, তুমি পাবেই এটা। ঠিক আছে, ভালো থাকো। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, কৌশিক অমাবস্যা। আপনার রানিং বিজনেস হঠাৎ করে দেখছেন রং পরিবর্তন হয়ে গেছে। কিরকম রং? বিশাল বেচা কেনা হতো, এখন খরিদ্দার আসছে না। আপনার খরিদ্দার আপনার চোখের সামনে থেকে আপনার সামনের দোকানে যাচ্ছে, আপনার দোকানে আসছে না। এই কৌশিক অমাবস্যা পারে সেই দিনকে পরিবর্তন করে আবার পুনরায় আপনার সেই পুরাতন দিনকে ফিরিয়ে দিতে। আপনি যেখানে কর্ম করছেন, আপনি যেখানে সার্ভিস করছেন আপনি, পরিশ্রম করছেন আপনি, 80% পরিশ্রম আপনার। শত্রুতা করে কেউ এসে 20% পরিশ্রম করে বসের কাছে টোটাল নামটা তার হচ্ছে,
আপনি বসের কাছে প্রতিনিয়ত বকা শুনতেই আছেন, কর্ম করেও আপনার লাভ হচ্ছে না। এই কৌশিক অমাবস্যা পারে সেই দিন আপনাকে পরিবর্তন করে দিতে। এই কৌশিক অমাবস্যা পারে আপনার অকাল কোনো বড় ধরনের দুর্ঘটনা, এই কৌশিক অমাবস্যা পারে যাদের অকালবদ্ধ কোনো যোগ রয়েছে, ভারী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, সেই যোগের নিবৃত্তি করিয়ে তাকে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করানোর উপযুক্ত করা। শত্রু হাত থেকে বাঁচার জন্য বা শত্রু যা ক্রিয়া করছে, ক্রিয়া আপনি নষ্ট করছেন, শত্রু আপনার উপর আবার কাজ করছে, কি লাভ? এরকম করে কি খেলা চলতে থাকবে? শত্রু আপনাকে ক্ষতি করলো, আপনিও শত্রুকে ক্ষতি করলেন, কি পার্থক্য হলো শত্রু আর আপনার ভিতরে? একদম। কথা বলে আমার গোবিন্দ বলছে, যে করে পরের মন্দ তারে করে আমার গোবিন্দ মন্দ। আপনি কেন পরের মন্দ করবেন? আপনার যে মন্দ করবে তার মন্দ তো অবশ্যই হবে। বগলামুখী বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়া বা মহানৃসিংহ কবচ বা মহানৃসিংহ ক্রিয়া সাত্বিক ভাবে যদি করা যায়, সাত্বিক আচারে যে মহানৃসিংহ কবচ করা যায়, তো আপনার কোন শত্রুতা ভাবেই নষ্ট হয়ে যাবে, মানে ভাববে তাতেই তার শত্রুতা ভাব নষ্ট হয়ে যাবে। যদি সে কিছু ক্রিয়া করে সেটা উল্টো প্রভাব তারপর পড়বে। বগলা বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়াও তাই। বগলা বিপরীত প্রত্যঙ্গক্রিয়া ক্রিয়ার প্রোটেক্ট যতক্ষণ আপনার কাছে থাকবে, শত্রু কোনো ক্ষতি আপনার করতে পারবে না। যদি শত্রু কোনো ক্ষতি করে, উল্টো তার প্রভাব তারই উপরে দ্বিগুণ হারে পড়বে। তবেই না হবে বগলার ক্রিয়া, তবেই না হবে শত্রু দমন। সঠিক ক্রিয়া, সঠিক বিধি আর সঠিক সময়, আর সেই সঠিক সময় কিন্তু কৌশিক অমাবস্যা, ভুলবেন না। থাকবো আলোচনা। দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে। কার বিষয়ে জানবেন? আমার স্ত্রী ব্যাপার। আচ্ছা, কি নাম? কল্যাণী মন্ডল। কল্যাণী মন্ডল। আচ্ছা, বয়স কত হচ্ছে স্ত্রীর? 60 হবে। আচ্ছা, আপনার শাশুড়ি মায়ের নাম জানেন? হ্যাঁ, হারানি হালদার। হারানি হালদার। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, দেখি। কেমন লাগে? হ্যাঁ, ভালো লাগে। এই যে যেটা বলছিলেন এটা তো খুব সুন্দর লাগছিল, বুঝলেন? যাক, সত্যি রমন, বুঝলেন তো? আপনার ওয়াইফের স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্য সম্পর্কে। আপনি বর্তমানে একটা লক্ষ্য করবেন, কারণে বিনা কারণে উনি যেন মেজাজটা ধরে রাখতে পারছেন, একটা খিটখিটে ভাব হচ্ছে, উনি যেন বুঝেও ঠিকঠাক বুঝতে চাইছে না, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন হচ্ছে বুঝতে পারছেন? যে কোনো ট্রিটমেন্টে কিন্তু উনি পুরোপুরি সুস্থ হচ্ছে না, সবসময় কিছু না কিছু একটা অসুস্থতা ভাব ওনার লেগে রয়েছে। আপনি আপনার মতন সমস্ত প্রকার চেষ্টা করছেন, কিন্তু সেটা স্থায়ী থাকছে না। দুদিনের জন্য একটু ভালো হচ্ছে, আবার ডিস্টার্ব হচ্ছে, ঠিক তো? হ্যাঁ, ঠিক, একদম ঠিক কথা। কেন হচ্ছে এটা আপনাকে জানতে হবে। শুধু হওয়ার কারণে সমাধান করতে গেলে হবে না, কেন হচ্ছে জানতে হবে। আজকে আলোচনা করছিলাম শত্রু, আর আপনার ওয়াইফের উপরে কিন্তু শত্রু অলরেডি লেগে গেছে। আপনার নাম কি? আপনার? আমার সুকুমার মন্ডল। মায়ের নাম? মায়ের নাম হচ্ছে গীতারানী মন্ডল। বয়স কত হলো আপনার? 65? 65। 65 বয়স আপনার। বৃহস্পতি গ্রহের সুউচ্চ ভাব আছে। আপনি পেটে খিদা থাকলেও 3 দিন না খেয়ে থাকতে পারবেন, মানসিক বল প্রবল আপনার। কিন্তু আপনার ওয়াইফের মনোবল ভেঙে যাচ্ছে, আর এই গ্রহের প্রভাবে আপনার উপরে ক্রিয়া হচ্ছে, কিন্তু ততটা প্রভাবিত হচ্ছেন না। কিন্তু আপনার ওয়াইফের জন্য আপনার মনোবল দিনকে দিন ভেঙে যাচ্ছে, আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, ঠিক বলছি তো? একদম একেবারে ঠিক, 100%। বেহালাতে থাকেন, একটাবার কালীঘাট চেম্বারে দেখা করুন। দুটো বিষয় আছে, আমি যেটা অনলাইনে বলতে চাইছি না, আমার ডাকার কোনো কৌশল নয় এটা। আমি বলতে চাইছি না এই কারণে যে শত্রু আপনার বাইরের কেউ নয়। এইবার এটা আমি এর বাইরে মনে হয় না আপনার বলাটা উচিত, তাই বলছি না। বা আপনি যদি আসতেও না পারেন,
যে কোনো দিন আমার সঙ্গে ফোন করে কথা বলতে পারেন, তবে আসতে পারলে ভালো হয়, আমাকে ডিটেলস আমি বলে দেবো। ভালো থাকুন। সবাই আপনা ভ্যা বলে না, সবাই আপনা ভ্যা বলে না, সবাই অন্ধ বা বোকা নয়। আমার গুরুর মহা আশীর্বাদ আর আমার সেই আরাধ্যের কৃপা, মহা কৃপা, যে নাম মায়ের নাম আনুমানিক বয়সের ভিত্তিতেও জ্যোতিষের যে এক অস্তিত্ব আছে, জ্যোতিষ যে পারে আপনার ভূত, ভবিষ্যৎ আর বর্তমানকে আয়ত্ত করতে, তার এক মোক্ষ ভাব কিন্তুকেই আমার অনুষ্ঠানের প্রথম। তাই যারা সমস্যায় রয়েছেন, সমাধানের জন্য চেষ্টা করছেন, এমন কারোর কাছে যাবেন না যে আপনার সমস্যা সম্পর্কে অবগত নয়, যে বলতেই পারছেন আপনার সমস্যা সম্পর্কে, তার কাছে গিয়ে কোনো প্রতিকার হবে না। লাখ টাকা ভিজিট দেন আর 1 টাকা ভিজিট দেন, আপনার যদি মনোবৈদিক সন্তুষ্ট করতে না পারে বলে। আর কাছে কোনো ক্লায়েন্ট আসলে আমি দেখার পরে বলি, আমার প্রেসক্রাইবে আপনি সন্তুষ্ট তো, মানে আপনার মনের সঙ্গে মিলল তো, না আপনি মন বোঝানোর জন্য হ্যাঁ সাই দিয়ে গেলেন? না হলে ডাইরেক্ট বলে দিন, আমি ডাইরেক্ট বলে দিই। ভগবান নয়, সব সঠিক নাও বলতে পারি, আমার আয়ত্তে যতটা আসছে আমি ততটা বলেছি। তো জোর করে বললে হবে না আমি সব জানি, এটা সম্ভব। জ্যোতিষ তন্ত্র মহাসমুদ্র, 1 ঘটি জল আমার কাছে আছে, আমি থোড়ি বলবো যে আমার কাছে সমুদ্রের সমস্ত জলের স্বাদ আমি জানি, এটা বলা যাবে না। কাশিতে একটা কুয়ো আছে, সম্ভবত 4টে, একটাই কুয়ো, 4টে জল নেওয়ার জায়গা আছে, 4টে জল তোলার জায়গা আছে। অলৌকিক ব্যাপার, এই 4টি জায়গার জলের স্বাদ 4 রকম। যারা কাশিতে যাচ্ছেন একদম নিজেরা জায়গাটা ঘুরে দেখে আসবেন, জলের স্বাদ দেখে আসবেন। একই কুয়োর জল 4 দিক দিয়ে তোলা হচ্ছে, তার স্বাদ ভিন্ন। অলৌকিক কিছু পৃথিবীতে আছে, অলৌকিক পৃথিবীতে কিছু আছে যা আমাদের ধর্মপারায়ণের প্রমাণ দিয়ে যায়। থাকবো আলোচনা, দেখে নি কে রয়েছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার আপনাকে নমস্কার জানাই। একদম, বলো কোথা থেকে বলছো? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। কি নাম তোমার? আমার নাম চঞ্চল ভৌমিক। নিজের বিষয়ে জানবে? হ্যাঁ, নিজের বিষয়। মায়ের নাম? মায়ের নাম মিনতি ভৌমিক। আচ্ছা, তোমার আনুমানিক বয়স কত হলো? 47, 76 সালে জন্ম। আচ্ছা, কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে অর্থনৈতিক কেরিয়ার। আচ্ছা, সর্বোত্তম ভাবে ব্যাপার হচ্ছে এই মুহূর্তে তোমার ডিসব্যালেন্স চলছে, মানে যা ভাবছো সে অনুযায়ী কিচ্ছু হচ্ছে না, সব সময় তোমার হিসাবে যেন একটা ভুল, হিসাবে যেন একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। যা ভাবছো সেই অনুযায়ী কিছু করতে পারছো না, ঠিক কি না? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় দিক হচ্ছে তোমার ঋণ ভাব হওয়ার সম্ভাবনা অত্যাধিক ভাব রয়েছে। হ্যাঁ, আমি অনেককে টাকা দিয়ে রেখেছি। একদম, পাচ্ছি না। অর্থ তোমার কাছে থাকলেও অর্থটা ছড়িয়ে আছে, তুমি ঋণ ভাবের ভিতরে জড়িয়ে রয়েছো, যার কারণে দেখবে বিনা কারণে, বলে না যে শুকনো ডাঙায় বিপদ, তো বিনা কারণে মানে উপকার করে নিজে অপকৃত হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে এই যে এটা হওয়ার প্রধান কারণ হচ্ছে এক, যে তোমার শুক্রর সঙ্গে রাহুর টান রয়েছে। রাহু ভুল করায়, মানে তুমি জানছো এই মানুষটা এরকম, তারপরেও তুমি তার প্রতি সহানুভূতিশীল দেখিয়ে দিয়েছো। হ্যাঁ, ওই জন্য অনেক টাকা পেয়েছি। একদম, এই যে জায়গাটা বলছে মঙ্গল অমঙ্গলের কারণ, শনি ভাঙে কুল আর রাহু করায় ভুল। রাহু তোমাকে দিয়ে এই ভুল করাবে বা করিয়েছে, যার কারণে তুমি ভুগছো। ফার্স্ট রাহুর একটু প্রোটেকশন নাও, আমার কাছে আসার প্রয়োজন নাই, একটা রাহুর প্রোটেকশন নাও। 2টো প্রতিকার তোমাকে বলছি, একটা রাহুর প্রোটেকশন নাও, একটা গোমেদ নেবে 10 থেকে 12 রতি সিলংইস গোমেদ নেবে একটা। সেকেন্ড হচ্ছে বাড়িতে প্রত্যেক দিন
নারকেলের ছোবড়া বা যদি বেলকাস্ট পারো সেটা দিয়ে, বা সব থেকে ভালো হয় দেশি গরুর গোবর যদি জোগাড় করতে পারো, দেশি গরুর গোবর দিয়ে তুমি ধোয়া করবে, ধুনো টুনো দিয়ে ধোয়া করবে, আর 28টা লবঙ্গ ভালো করে কর্পূর মিশিয়ে, কর্পূরের গুঁড়ো লবঙ্গের ভিতরে মিশিয়ে নিয়ে সেই লবঙ্গ তোমার ঋণ থেকে মুক্তির জন্য, যাদের কাছে টাকা পাও তাদের জন্য প্রত্যেক দিনকে এটা করবে, ওই ধোয়ার ভিতরে ফেলবে। ঠিক আছে? স্যার বলছি স্যার আমার হাতে একটা পোখরাজ আর একটা চুনি আছে, আর একটা বুঝেছেন, আর একটা সোনি পোকরা রাখি আছে। চুনি আর কি? একটা পোখরাজ আছে বুঝেছেন, চুনি একটা চুনি আর আর একটা পান্না আর একটা সোনির আংটি। বলছে যে সোনির 7.5 পড়ে গেছে, তো সোনির 7.5 একজন আংটি দিয়ে। এত এত রত্ন তো বাবা লাগে না, কিন্তু তোমার প্রয়োজন গোমেদ, রাহু। তুমি নীলাটা পরে আছো, আমি বারণ করব না। আর পান্না পোকরা চুনি তো চুনি পান্না পরা যায়, সেটা অসুবিধা নেই। মূল প্রয়োজন তোমার এখন গোমেদ। আমি কোনোটা খুলতে না বলতে পারি, কিন্তু তোমাকে পড়তে বলবো অবশ্যই গোমেদ। আচ্ছা স্যার বলছি যে আমি তো এখন টিউশনি করি, আমার ইংলিশে অনার্স। হুম। এখন কিরকম চলছে মানে অর্থনৈতিক দিক? তোমার আর্থিক দিক তো ডিস্টার্ব, তুমি মানসিক দিক দিয়ে ডিস্টার্ব, হ্যাঁ। বিভ্রান্ত ভাবে রয়েছো। ঠিক আছে? তোমাকে যেটা বললাম এই দুটো প্রতিকার করো, দেখো অনেকটা সুফল পাবে। সময় খুব শেষের দিকে, কিন্তু আলোচনা শেষ হতে চাইছে না, কারণ এত ভালো দিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। কথা দিচ্ছি অবশ্যই যে আজকের অনুষ্ঠান এখানে শেষ করে যাব আর বেশ কিছুক্ষণ আগে গিয়েই, কিন্তু এই অনুষ্ঠানের বিরতি ভাব এখন শেষ হবে না, কারণ আরো অনেক কিছু বলা আছে এই অলৌকিক যোগে কাজ করার জন্য। মহাদিন, মহাদিন, এই মহাকৌশিক অমাবস্যা, যত কঠিন সমস্যার সমাধান আপনার হবেই। আজকের দিনে কেউ বলে কিনা আমি জানি না, কিন্তু দিনেশ আচার্য যে কাজ করতে পারে, দেখুন আমি 10টা কাজ আসলে কোনো দুটো কাজ নেই। এমনও দিন গেছে বাড়িতে এসে আমার মা বাবার কাছে রিকোয়েস্ট সেই কাজ নেয়ার জন্য, টাকা নিয়ে এসছে 50,000 1 লাখ টাকা নিয়ে এসছে দেওয়ার জন্য। আমি হাত জোর করে বলে, দেখুন এই কাজটা সম্ভব নয় আমার দ্বারা, আমি না পারলে না বলে দিই। আমার দ্বারা যদি সম্ভব না হয়, এই দিনের সাহায্য কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, ভগবান না, আমি দেখে হিসাব করে নিলাম, তারপরেও যদি বাই চান্স না হয় সেটা পরের কথা। তার কারণে কিন্তু আপ টু অন মিডিয়াতে চ্যালেঞ্জ করে বলে দিনেশ আচার্য লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে। আমার লেটার প্যাডে আমি লিখে গ্যারান্টি দিই, যদি কোনো কারণে কাজ না হয় তা মূল্য ফেরত। এত চ্যালেঞ্জের কথা অন্য কেউ বলতে পারে না। কনফিডেন্স চাই, আমি কাজ জানি, আমি কাজ করতে পারি, আমার দ্বারা আমার ইষ্ট কাজ করায়, তাই আমার কিন্তু এই চ্যালেঞ্জ করার অধিকার রয়েছে, আমি পারি এই কাজ করতে। তা যাদের সমস্যা আছে একটাবার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন। আর যারা আর্থিক দিক দিয়ে সমস্যা রয়েছেন, দেখুন আমি না পারলে অবশ্যই তো না বলেই দেবো, সেটা পরের কথা। যারা আর্থিক দিক দিয়ে সমস্যা রয়েছেন, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহমন্দির, একটা আমার গৃহমন্দিরে যোগাযোগ করতে পারেন। স্বল্পতে স্বল্প অর্থে, দেখুন আমি কিন্তু বিনামূল্যে কাজ করে দেবো, আগে কাজ পরে মূল্য, এইসব ভাওতাবাজি কথা ভাওতাবাজদের মতো বলি না। যারা বলে তারা 100% ভাওতাবাজ। তবে স্বল্পতে স্বল্প অর্থ নিয়ে যাতে কাজ করে দেওয়া যায়, আমার গৃহমন্দিরে গেলে তাদের জন্য কিন্তু অবশ্যই সুযোগ রয়েছে। তবে চেষ্টা করবেন এই যোগে চোখে না দেখে, জায়গায় না বসে ফিল করলেন ঠিক মনে ধরবে না। হাজারো কাজের মধ্য দিয়ে এই যোগের দিনকে যদি তারাপীঠ মহাশ্মশানে আমার ক্রিয়াস্থলে আপনি প্রেজেন্ট থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন সার্থক হবে, এতটুকু বলতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে